নমস্কার, আমি লিপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব, একটা সূক্ষ্ম ডিফারেন্স ফিয়ার আর ফোবিয়ার ভেতরে। কি সেই ডিফারেন্স? আমাকে অনেকে এসে জিজ্ঞেস করে, ম্যাম বুঝতেই পারি না কোনটা ফিয়ার বলবো আর কোনটাকে ফোবিয়া বলবো। তো সেক্ষেত্রে অ্যাজ আ সাইকোলজিস্ট আমি বলবো যে ফিয়ার কিন্তু এক ধরনের, বা ফোবিয়াও এক ধরনের কিন্তু নেগেটিভ ইমোশন। এই নেগেটিভ ইমোশনের ক্ষেত্রে কি করে বুঝবো? হয়তো কোনো নেগেটিভ ঘটনা আমার সাথে ঘটেছে, সেই ঘটনাটা মনে করে আমি হয়তো দুঃখ পেয়েছি, বা ওই ঘটনাটার দরুন আমার লাইফে কিছু চেঞ্জেস এসছে, যে চেঞ্জেসগুলো আমি মেনে নিতে পারছি না, বা চেঞ্জেস হওয়ার দরুন আমার লাইফে অনেক নেগেটিভ জিনিস হচ্ছে যেটা ঠিক নয়। তো সেটা হওয়ার দরুন আমি ভয় পাচ্ছি। কোনো প্রিয়জনকে হারিয়েছি, সেই প্রিয়জনকে হারানোর দরুন আবার যদি এরকম কোনো শখ আমি পাই, তো এই ধরনের কিন্তু একটা নেগেটিভ থট আমাদের ভেতরে আসে, যেটার দরুন কিন্তু ভয়ের উৎপত্তিটা হয়। তো এই ভয় যদি তীব্র আকারে হয়, ভয়ের মাত্রাটা যদি তীব্র আকারে ধারণ করে, যেটা আমার মেন্টাল স্টেবিলিটি বা মাইন্ডফুল লিভিংটাকে হ্যাম্পার করছে, আমার খাওয়া দাওয়া বা বেসিক ইকুইলিব্রিয়াম যে ব্যালেন্স যেটাকে করা, সেটাকে আমি করতে পারছি না, আমার বেসিক স্টেবিলিটিটাকে নাড়িয়ে দিচ্ছে, তখন সেটাকে আমি বলবো ফোবিয়া। ফোবিয়া মাত্রাতিরিক্ত ভয়টা যখন এক্সেসিভ, আমাদের নেগেটিভ ইমোশন ডেফিনেটলি ভয়, তো ভয় যখন এক্সেসিভ ওয়েতে আমার সামনে আসছে বা আমার কাছে আসছে, বা আমি ফিল করছি, এই ভয়ের যে মাত্রাটা যদি এক্সেসিভ হয়ে যায়, যার দরুন আমার দৈনন্দিন জীবনের খাওয়া দাওয়া বা আশেপাশের লোকগুলোর সাথেও আমি সেভাবে অ্যাডজাস্ট করতে পারছি না, আমার বেসিক ইকুইলিব্রিয়ামটা নড়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেটাকে বলবো ফোবিয়া। তো এই দুটোর ক্ষেত্রে দুটোই নেগেটিভ ইমোশন বা দুটোই অ্যাংজাইটি থেকে আসে। কিছু খারাপ হয়ে যেতে পারে, এটা আমাদের ভয় সবসময়ই হয়, কিন্তু এটার মাত্রাতিরিক্ত যদি হয়ে যায়, তাহলে সেটাকে আমি বলবো ফোবিয়া। এটা থেকে বেরিয়ে আসবো কি করে? এটা থেকে বেরিয়ে আপনিই আসবেন। আপনারই বুঝতে হবে যে কোনটা আপনার ফিয়ার হচ্ছে না ফোবিয়া হচ্ছে। শুধু ভয় পাচ্ছেন না সেটা মাত্রাতিরিক্ত হচ্ছে, সেটাকে একটু বোঝার চেষ্টা করুন। সেটা বুঝে একটু নিজের মনের মণিকোঠায় একটু উঁকি মারুন, যে কি পেয়েছেন আর কি পাননি, সেটার একটু আইডেন্টিফিকেশন করুন। দেখবেন কোনটার পরিমাণ বেশি, হারানোর পরিমাণ বেশি না পাওয়ার পরিমাণ বেশি। তো সেক্ষেত্রে যে মুহূর্তে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি পজিটিভ কি কি পেয়েছেন আর কি কি হারিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে ফোবিয়া বলুন বা ফিয়ার বলুন, যে কোনো জিনিস থেকে কিন্তু আপনি নিজেকে সরিয়ে আনতে পারবেন। আর তারপরে তো আমরা আমাদের মতন সাইকোলজিস্টরা রইলই আপনাদেরকে হেল্প করার জন্য। তবু যদি নিজে কাউন্সিলিং না করে উঠতে পারেন, তবে আমাদের কাছে আসুন, আমরা আছি, সব রকমভাবে হেল্প করব। আপনি ভালো থাকুন পজিটিভ ভেবে, আপনার আশেপাশের মানুষজনকে ভালো থাকতে সাহায্য করুন। ফোবিয়া ফিয়ার দুটোই আমাদেরই তৈরি, আমরাই সেটাকে আইডেন্টিফাই করি, মাত্রাতিরিক্ত বা কোনোটার মাত্রা কম, সেটা আইডেন্টিফিকেশন আমি করছি। তো সেটাকে বুঝে, সেটার সাথে অ্যাডজাস্ট করে, সেটার জন্য পজিটিভ থিঙ্কিংটাকে একটু বাড়িয়ে দিন। দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার আশেপাশের লোকজনও ভালো থাকবে। তো ফোবিয়া আর ফিয়ার দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পেরে আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আপনার আশেপাশের মানুষজনকেও ভালো রাখুন, মন থেকে ভালো থাকুন, দেখবেন শরীরও সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটা আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।